তারপরে নিচে একজন। আসলে দেশ ছেড়ে যখন বিদেশে আসবেন তখন সব কিছুর মায়া ত্যাগ করেই আসতে হবে, কিছু করার নেই। তো এখানে আসার আমার প্রায় 2.5 বছর হয়ে যেতেছে। তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে, আল্লাহ পাক ভালো রাখছে। কিন্তু দেশের যে একটা টান, দেশের প্রতি যে একটা মায়া, সেই মায়াটা মানে সবসময় থেকে যায়। যদি ফেসবুকে একটা ভিডিও দেখি ওই গ্রামের কোনো সিন, তখন গ্রামের কথা মনে পড়ে যায়। আসলে এটাই তাছে সবচেয়ে বড় একটা আবেগ। তো যারা বিদেশে আসবেন সেগুলোর মায়া অবশ্যই ত্যাগ করতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। তো যাই হোক, তো আমি মাঝে মধ্যে কাজের ফাঁকে ছোট ছোট ব্লগ করি, মানে ব্লগ করে করে আপলোড করি, আপনাদের মাঝে শেয়ার করি আর কি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই জায়গায় একটা সিট একবারে একটু কালো কালো দেখা যায়, আর দুইটা একটু সাদা সাদা দেখা যায়। আসলে এটা কালো হওয়ার কারণ কি জানেন? এখানে সবসময় আমি এসে বসি, তো এটা বসতে বসতে এরকম কালো হয়ে গেছে। এটারে পরিষ্কার করতে হবে যে কোনো একদিন, আজকে না, আজকে আপাতত বসি। বিদেশ আমরা কিভাবে থাকি, থাকার জায়গা কেমন, তারপরে কেউ উপরে ঘুমায় কেউ নিচে ঘুমায়, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করি, আসেন দেখেন। তো আমার ভিডিওর সাথেই থাকেন এবং দেখতে থাকেন, মানে আমরা কিভাবে ব্যাচেলার জীবনযাপন কাটাই। এই যে এখানে একজন, তারপরে নিচে একজন, তারপর এখানে একজন, এই উপরে একজন, তারপরে নিচে একজন, আর এই জায়গায় আছে একজন। ঠিক আছে, এভাবেই আর কি বিদেশের বাড়িতে থাকা হয়। আপনি কি শুনছেন? আমার তো গেঞ্জি আছে। যদি কোন ধরনের কথা? পাকশা ভিডিও করে নিয়ে এই বড় ভাই এখানে কাটাকাটি করতেছে। কাটাকাটি করেন, কাটাকাটি ভিডিও। হ্যাঁ সিস্টেম ওটাও দেওয়া হয়েছে নি? তুমি তো মিয়া 10 মিনিটের কথা। বোয়াল মাছ, এই ছুটির দিন থাকলে এরকম এটা দিয়ে আর কি মুভি দেখি, একটু সিনেমা টিনেমা দেখে সময় পার করি আর কি। তো মোটামুটি চলে যায়, আর এটা দেখতে মোটামুটি ভালোই, মানে ইউটিউবে ভিডিও দেখার জন্য এটা ঠিক আছে। তো এটা দিয়ে এই সময় পার করি, অবসর সময়। তো মাঝে মধ্যে ভালোই লাগে।